ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালো রেখেছে। আবারও আমাদের দেখা হয়ে গেল সপ্তাহের প্রশ্ন এবং উত্তর পর্বে। আবার ইনশাল্লাহ আপনাদের সামনে চলে এসেছি প্রশ্ন এবং উত্তর নিয়ে। ইসলামের প্রচার এবং প্রসারে আমরা এক ধাপ এগিয়ে ইনশাল্লাহ যারা আমাদের প্রতিনিয়ত ফলোয়ার আছেন, আমাদের যারা প্রতিনিয়ত আমাদের চ্যানেলগুলো দেখে থাকেন, ইসলামের ব্যাপারে আমাদের সহযোগিতা করে থাকেন, আশা করি আপনারা ভালো আছেন এবং ইনশাল্লাহ আজকে এই প্রশ্ন এবং উত্তর পর্ব থেকে আমরা আরও উপকৃত হব। খাস করে আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই আয়োজনকে আপনারা ইসলামের স্বার্থে গ্রহণ করবেন এবং বেশি বেশি শেয়ার, কমেন্ট, লাইক করে আমাদের চ্যানেলকে আরও উজ্জীবিত করবেন এই আশা রেখেই এখন আমরা শুরু করতে যাচ্ছি আজকের প্রশ্ন এবং উত্তর পর্ব। এ পর্যায়ে শুরু হবে প্রশ্ন এবং প্রশ্ন। ইনশাল্লাহ আমি কোরআন এবং হাদিস থেকে আল্লাহ যতটুকু আমাকে জ্ঞান দান করেছে সেই আলোকে সঠিকভাবে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। কোনো ক্রমে যদি কোনো প্রশ্নের কোনো কনফিউশন থেকে থাকে, কারোর কাছে যদি হয়ে যায়, তাহলে আপনারা আমাদেরকে পরামর্শ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, যাতে করে আমরা সকলে উপকৃত হবে ইনশাআল্লাহ। এখন আমাদের প্রশ্ন পর্ব শুরু হবে। আজকে প্রশ্ন পর্ব শুরু হবে পিছনের লাইন থেকে। মোহাম্মদ ওয়াস কুরুনি মেরা। যদি মারা যায় তখন যদি তার প্রতিবেশী না আসে, তার বাবা মা একদিন রেখে দেয় প্রতিবেশীর জন্য, তাহলে কি সেটা রাখা যাবে? অত্যন্ত একটা দরকারি প্রশ্ন, ভালো একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে একজন মানুষ মারা যাওয়ার পরে তার প্রতিবেশীরা কেউ আসলো না, এখন সে নিরুপায়, কি করবে? একা সম্ভব যদি না হয় তাহলে রাখা যাবে। আর দেখা যাচ্ছে যে একা বা কিছু মানুষ মিলে লাশকে দাফন করা সম্ভব, তাহলে সেক্ষেত্রে লাশ দাফন করে নেবে। আর যদি কেউ না থাকে তাহলে অপেক্ষা করা যাবে, সমস্যা নেই ইনশাআল্লাহ।